অন্যদিকে আপনারা জানেন যে গতকাল বেগবাগানে যে পরিস্থিতি তৈরি হয়, বঙ্গীয় হিন্দু জাগরণের বিক্ষোভের রণক্ষেত্রের চেহারা নেয় বেগবাগান। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, রক্তাক্ত হন বিক্ষোভকারী। সেই ঘটনায় 19 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আজ তাদের তোলা হবে আলিপুর আদালতে। আবির দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আদালতে কি পেশ করা হয়েছে এই 19 জনকে? আবির, কি দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে জানাই যে 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ডেপুটি হাই কমিশনের যে অফিস রয়েছে বাংলাদেশের কলকাতায়, সেই বেগবাগানের সেই অফিসের সামনে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ শিয়ালদা থেকে এই মিছিল হয়ে এসেছিল এবং তার পরবর্তীকালে এই বিক্ষোভ চলাকালীন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের তৈরি করা ব্যারিকেড সেটা ভাঙার চেষ্টা হয় এবং ধস্তাধস্তি থেকে লাঠিচার্জ একাধিক অভিযোগ ওঠে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন যেমন আহত হয়েছেন, তার সাথে সাথে পুলিশ কিন্তু মামলা রুজু করেছে। পরেয়া থানা থেকে গতকাল তাদেরকে ধরার পরে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল এবং ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি যে লালবাজার থেকে বার করে তাদের এই যে 19 জনকে তাদেরকে মেডিকেল পরীক্ষার পর পরেয়া থানায় নিয়ে যাওয়া হচ্ছে। 19 জনকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই তাদেরকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং আলিপুর আদালতে তাদেরকে যখন পেশ করা হবে, তাদের বিরুদ্ধে জমায়েত থেকে অবৈধ জমায়েত থেকে আরম্ভ করে অশান্তি ছড়ানো, পুলিশের কাজে বাধা, অর্থাৎ সরকারি কর্মীদের কাজে বাধা এবং সরকারি কর্মী অর্থাৎ পুলিশকে মারধরেরও অভিযোগ রয়েছে এবং অনিচ্ছাকৃত খুনেরও অভিযোগ রয়েছে। এই যে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, সেখানে কিছু জামিনযোগ্য ধারা যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে জামিন অযোগ্য ধারাও রয়েছে। এবং এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যেটা আমরা জানতে পারছি মহিলারাও রয়েছে। এবং এই যে 19 জন, তাদেরকে ঠিক 2টোর পর তাদেরকে আলিপুর পুলিশ কোর্টে তোলা হবে এবং সেই মামলার শুনানি তারপর সেখানে হবে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। বাংলাদেশে হিন্দু যুবক খুনের ঘটনার প্রতিবাদে আজ সীমান্তের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি সনাতনী ঐক্য পরিষদের। পেট্রাপোল ও ঘোজানাগা সীমান্তে বিক্ষোভ সনাতনী ঐক্য পরিষদের। মালদার মনোহরপুরে বুচিয়া সীমান্তেও সনাতনীদের বিক্ষোভ। হাতে খোল করতাল নিয়ে প্রতিবাদ স্লোগান। পেট্রাপোল সীমান্ত থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, পেট্রাপোলেও বিক্ষোভ দেখানো হচ্ছে, ঠিক কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? দেখো, এই যে বিক্ষোভের ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে জয়ন্তপুর বাজারে রয়েছে এবং সেখান থেকে মিছিল করে পেট্রাপোল সীমান্তে যাবে। ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ তোমায় ছবিটা দেখাচ্ছে যে এই যে জয়ন্তপুর বাজার, সেখান থেকে যশোর রোড ধরে মিছিল এগিয়ে যাবে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত। ভারতের সর্ববৃহৎ স্থলবন্দর পেট্রাপোল সীমান্ত। এবং কিছুক্ষণ আগে বিজেপির বিধায়ক বনগাঁ উত্তরে তিনি জানিয়েছেন যে পেট্রাপোলের সীমান্ত বাণিজ্য স্তব্ধ করে দেওয়া হবে। যেভাবে বাংলাদেশ সরকার হিন্দুদের উপর অত্যাচার করেছে, শুধু তাই না, ময়মনসিংহতে দীপুচাঁদ দাসকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং তার প্রতিবাদে হিন্দু সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে আজকে এই আন্দোলনের কর্মসূচি নিয়েছে এবং তারা পেট্রাপোল বর্ডার চলো সনাতনী ঐক্য পরিষদের ডাকে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। আজকে আপনারা কি জন্য বিক্ষোভ দেখাচ্ছেন? কি জন্য বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমাদের বাংলা ওই দেশে। কি জন্য? আজকে যে দীপু ভাইকে যেইভাবে মারা হয়েছে, আজকে তার প্রতিশোধে আমরা আজকে এই দেখতে দিব্যেন্দু ছবিটা দেখাচ্ছে বিভিন্ন ধর্মীয় সংগঠনের পতাকা রয়েছে, যেমন মতুয়া সম্প্রদায়ের মানুষজন রয়েছে, তেমনি বিভিন্ন ধর্মীয় সংগঠন তারা ঐক্যবদ্ধ হয়ে সনাতনী ঐক্য পরিষদ এবং তার ডাকেই আজকে এই পেট্রাপোল চলো কর্মসূচি। জয়ন্তপুর বাজারে এই মুহূর্তে জমায়েত করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই বিক্ষোভের পর তারা পৌঁছবেন পেট্রাপোল সীমান্তে। এর কথা বল, আজকে আপনারা কি জন্য বিক্ষোভ? কি জন্য? আমাদের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তার আমরা বিচার চাই, তার জন্য আজকে আমরা পথে নেমেছি। বিচারের দাবিতে তারা পথে নেমেছেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে দিব্যেন্দু ছবিটা দেখাচ্ছে যে সনাতনী ঐক্য পরিষদের ডাকে এবং তারা আজকে এই মিছিল শুরু করছেন জয়ন্তীপুর বাজার থেকে এবং এই মিছিল গিয়ে শেষ হবে পেট্রাপোল সীমান্তে। এবং সেখানে যেহেতু মিছিল রয়েছে, কড়া পুলিশি প্রহরা ব্যবস্থা রয়েছে এবং দিব্যেন্দুকে ছবিটা দেখাবার চেষ্টা করতে বলবো যে এই যে বাইরে যে পেট্রাপোল, যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, এখানে একটা সর্ববৃহৎ স্থলবন্দর রয়েছে, সীমান্ত বাণিজ্য স্তব্ধ করে দেওয়ার কথা বলেছেন বিজেপি বিধায়ক এবং সেই মতো প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, পেট্রাপোল থানার পুলিশ রয়েছে, যাতে এই যে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
আজকে জায়গায় জায়গায় বিক্ষোভ সর্ব তুমি জানো যে উত্তর চব্বিশ পরগনার আরও একটি স্থলবন্দর ঘোজাডাঙ্গা সীমান্ত সেখানে বিক্ষোভ হয়েছে এবং সেখানে একেবারে মিছিলের পুরোভাগে তুমি দেখতে পাচ্ছ যে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া রয়েছেন এবং তার সাথে কথা বলার চেষ্টা করব। অশোক বাবু, পেট্রাপল বানানো বাংলাদেশ যাবে, পেট্রাপল যাবে, ইউনুসকে সবক দেখাতে যাচ্ছি আমরা। সীমান্ত বাড়ি বন্ধ থাকবে যত সময় না সব আমাদের চলবে, এটা সীমান্ত বাণিজ্য বন্ধ থাকবে। শুনলে যে অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক তিনি বললেন যে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। এই মুহূর্তে মিছিল শুরু হচ্ছে জয়ন্তীপুর বাজার থেকে এবং মিছিল গিয়ে শেষ হবে বেশ কিছুটা দূরে পেট্রাপোল সীমান্তে এবং সেখানে গিয়ে অবরোধের ডাক দেওয়া হয়েছে এবং বেশ কিছুক্ষণ সেই কর্মসূচি চলবে। তুমি ছবি দেখাতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আপনারা একদিকে দেখতে পাচ্ছেন যে পেট্রাপোল ঘোজাডাঙ্গা সীমান্তে বিক্ষোভ সনাতনী ঐক্য পরিষদের, অন্যদিকে মালদার মনোহরপুরের মুচিয়া সীমান্তেও সনাতনীদের বিক্ষোভ কর্মসূচি, হাতে একেবারে খোল করতাল নিয়ে প্রতিবাদ স্লোগান। আমাদের উপরে যদি এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করে আর সেই বিষয়ে আমরা থেমে থাকবো না, আমরা এক হয়ে তাতে লড়বো এবং আমাদের এই রাজ্য সরকার আমাদের সনাতনী মহিলা পুরুষ সকলকেই একসঙ্গে আন্দোলন করলে তার উপরে অত্যাচার করছে এই রাজ্যের পুলিশ, এই পুলিশ আমাদেরকে থামিয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।